আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো পৃথিবীর সব জায়গার ভূমি দেখতে একরকম নয়? কোথাও বিস্তীর্ণ সমতল মাঠ, কোথাও উঁচু পাহাড় পর্বত, কোথাও চারপাশের তুলনায় উঁচু সমতল ভূমি, আবার কোথাও বালুময় ও অত্যন্ত শুষ্ক অঞ্চল। ভূমির উচ্চতা, আকৃতি ও গঠনের এই বৈচিত্র্যকে বলা হয় ভূমিরূপ। আজ আমরা জানব 5টি গুরুত্বপূর্ণ ভূমিরূপ সম্পর্কে। সেগুলো হলো সমভূমি, পাহাড়, পর্বত, মালভূমি ও মরুভূমি। প্রথমে জানব সমভূমি সম্পর্কে। যে বিস্তীর্ণ ভূমি তুলনামূলকভাবে সমতল এবং যেখানে ভূমির উচ্চতার পার্থক্য খুব কম, তাকে সমভূমি বা সমতল ভূমি বলা হয়। সমভূমিতে চাষাবাদ করা, ঘরবাড়ি ও শহর নির্মাণ এবং রাস্তাঘাট ও রেলপথ তৈরি করা তুলনামূলকভাবে সহজ। তাই পৃথিবীর অনেক ঘনবসতিপূর্ণ এলাকা সমভূমিতে গড়ে উঠেছে। নদী বয়ে আনা পলি জমে অনেক সমভূমি সৃষ্টি হয়েছে। বাংলাদেশ মূলত একটি বদ্বীপীয় ও পলল সমভূমির দেশ। পদ্মা, যমুনা ও মেঘনা সহ বিভিন্ন নদ নদীর পলি বাংলাদেশের ভূমিকে উর্বর করেছে। এবার জানব পাহাড় সম্পর্কে। চারপাশের ভূমি থেকে স্বাভাবিকভাবে উঁচু এবং সাধারণত ঢালযুক্ত ভূমিকে বলা হয় পাহাড়। পাহাড়ের উচ্চতা ও আকৃতি বিভিন্ন রকম হতে পারে। পাহাড়ি অঞ্চলে সমতলের তুলনায় ভূমি বেশি উঁচু নিচু হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সিলেট ও অন্যান্য কিছু এলাকায় পাহাড় দেখা যায়। পাহাড়ি এলাকায় বিভিন্ন ধরনের বন, উদ্ভিদ ও বন্যপ্রাণীর আবাসস্থল রয়েছে। এবার জানব পর্বত সম্পর্কে। পর্বত হলো পৃথিবীর সবচেয়ে উঁচু ও বিশাল ভূমিরূপগুলোর একটি। সাধারণত পর্বত আশপাশের ভূমি থেকে অনেক উঁচু এবং এর ঢাল বেশ খাড়া হতে পারে। একাধিক পর্বত কাছাকাছি অবস্থান করে দীর্ঘ এলাকা জুড়ে বিস্তৃত হলে তাকে পর্বতমালা বলা হয়। এশিয়ার হিমালয় পর্বতমালা পৃথিবীর অন্যতম বিখ্যাত পর্বতমালা। এই পর্বতমালার মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। পর্বত থেকে অনেক নদীর উৎপত্তি হয়। পর্বত ও হিমবাহ পৃথিবীর পানি সরবরাহ এবং জলবায়ুর উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। মনে রাখবে, পাহাড় ও পর্বতের মধ্যে সবসময় শুধু একটি নির্দিষ্ট উচ্চতার সীমা দিয়ে পার্থক্য করা যায় না। সাধারণত পর্বত বেশি উঁচু এবং বৃহৎ, এবং পাহাড় তুলনামূলকভাবে ছোট ভূমিরূপ হিসেবে বোঝানো হয়। এবার জানব মালভূমি সম্পর্কে। চারপাশের তুলনায় উঁচু এবং ওপরের অংশ তুলনামূলকভাবে সমতল বা ঢেউ খেলানো বিস্তীর্ণ ভূমিকে বলা হয় মালভূমি। সহজভাবে বলা যায়, মালভূমি হলো উঁচু সমতল ভূমি। মালভূমির প্রান্ত অনেক সময় খাড়া হতে পারে। পৃথিবীর অনেক মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ। তাই এসব অঞ্চলে খনিজ উত্তোলন ও বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড করতে দেখা যায়। ভারতের দাক্ষিণাত্য মালভূমি এবং তিব্বতের তিব্বত মালভূমি পৃথিবীর উল্লেখযোগ্য মালভূমির উদাহরণ। এবার চলো মরুভূমি সম্পর্কে জেনে নেই। যে অঞ্চলে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত খুব কম হয় এবং পরিবেশ শুষ্ক থাকে, তাকে মরুভূমি বলা হয়। মরুভূমি শুধু বালিতে ঢাকা অঞ্চলই নয়, কোনো কোনো মরুভূমিতে পাথর, নুড়ি বা শক্ত মাটিও থাকতে পারে। পানির অভাবের কারণে মরুভূমিতে সাধারণত উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা কম, এবং সেখানে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীদের শুষ্ক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার বিশেষ ক্ষমতা থাকে। উট মরুভূমির পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়া একটি প্রাণী। তবে সব মরুভূমিতেই উট দেখা যায় না। আফ্রিকার সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি। এবার একটু মিলিয়ে দেখি। সমভূমি হলো তুলনামূলকভাবে সমতল ও বিস্তীর্ণ ভূমি। পাহাড় হলো চারপাশের ভূমির তুলনায় উঁচু ও সাধারণ ঢালযুক্ত ভূমি। পর্বত হলো
তুলনামূলকভাবে অনেক উঁচু ও বৃহৎ ভূমিরূপ। মালভূমি হলো উঁচু কিন্তু ওপরের অংশ তুলনামূলকভাবে সমতল ভূমি, তাই অনেকে একে টেবিল ল্যান্ডও বলে থাকে। আর মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক ও কম বৃষ্টিপাতের অঞ্চল। শেষ কথা হলো, পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ শুধু দেখতে আলাদা নয়, এগুলো মানুষের জীবনযাপন, কৃষিকাজ, বসতি, যোগাযোগ, জীববৈচিত্র্য এবং জলবায়ুর ওপরও প্রভাব ফেলে। তাই পৃথিবীকে ভালোভাবে জানতে হলে আমাদের জানতে হবে তার বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে। সমভূমি, পাহাড়, পর্বত, মালভূমি ও মরুভূমি প্রকৃতির বৈচিত্র্যময় সৃষ্টি, যা আমাদের পৃথিবীকে করেছে আরও সুন্দর ও বৈচিত্র্যময়। তোমরা কি বলতে পারবে তোমরা যে এলাকায় বাস করো সেটি কোন ধরনের ভূমিরূপের অন্তর্গত?